আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যাদের সিদ্রা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিদ্রা ব্যাংকের কেওয়াইসি যাদের কমপ্লিট হয়েছিল এবং আপনাদের টোকেনটা সলভ করেছিলেন, তো তারা কিভাবে এখান থেকে আপনার এই সিদ্রা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে মেটামাক্সে আপনাদের টোকেনগুলো নিয়ে রেখে দিবেন, অর্থাৎ আপনার সেটা কিন্তু এখানকার সে মেটামাক্সে আরও সুরক্ষিত থাকবে। তো সে প্রসেসটা একদম লাইভে দেখাবো। তারপর আপনারা অনেকেই আমাদের টেলিগ্রামের কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আপনাদের কেওয়াইসি পেন্ডিং আছে দীর্ঘদিন হলো, তো এটার জন্য আপনাদের করণীয় কী সেটা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। লিস্টিংয়ের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। উইদাউট স্কিপে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা মেটামাক্সে কীভাবে আপনাদের টোকেনটা ট্রান্সফার করবেন বা এখান থেকে সেন্ড করবেন। তো এর জন্য আপনার কী করতে হবে, এর জন্য আপনার কিন্তু এখানে সব করা টোকেন থাকতে হবে। এই যে টোটাল ব্যালেন্সের এখানে টোকেন থাকতে হবে, অর্থাৎ এর আগে যারা কেওয়াইসি ভেরিফাই করেছিলেন এবং যারা সব করতে পেরেছিলেন তাদের টোকেনটা কিন্তু এখানে শো করছে। তো এই টোকেনটা আপনারা কীভাবে মেটামাক্সে নেবেন সেই প্রসেসটা এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে কিছু ইনফরমেশন এখান থেকে আপনাকে নিতে হবে। তো এই ইনফরমেশনগুলো আমি অনেক দিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের যে ইভিএম ওয়ালেটের যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের মেটামাক্সে ইনপুট করতে হবে। তো এগুলো যখন আমরা ইনপুট করব কাজগুলো এগিয়ে নিতে পারবো। তো এজন্য আমাদের কি করতে হবে, মেটামাক্স যে অ্যাপ্লিকেশন আছে বা ওয়ালেট আছে এটা আমাদের ওপেন করতে হবে। আর সবাইকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আপনারা সবাই যারা এই কাজটা করবেন, অর্থাৎ আপনাদের সিদ্রা অ্যাকাউন্ট থেকে মেটামাক্সে নিয়ে আসবেন। তো এই কথাগুলো কেন বলছি, কারণ সিদ্রা ব্যাংক এখন খুব একটা সিকিউর না। অনেকেই অভিযোগ করেছেন যে আপনাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টোকেনগুলো হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে করণীয় আর কিছুই করার নেই, কারণ হয়তো কেউ এটা আপনার টোকেনটা হ্যাক করে নিয়েছে, যার কারণে এটা আপনার অ্যাকাউন্টে থেকে ব্যালেন্সটা পুরোটাই জিরো হয়ে গেছে। তো এজন্যই মূলত মেটামাক্সে এনে রেখে দেওয়া, যাতে আর কখনোই এটা হ্যাক হওয়ার কোনো চান্স না থাকে। তো আপনার মেটামাক্স অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন, করার পর একেবারে উপরে যে মেইন নেট যা আছে আপনার ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাড নেটওয়ার্ক, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট এই কাস্টম নেটওয়ার্ক এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বললাম তো জাস্ট এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করার পর আর প্রত্যেকটা এখান থেকে কপি করে নেবেন, জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে বসিয়েছি, জাস্ট কপি পেস্ট করেছি। এখানে এগুলো জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি এবং এখানে জাস্ট নিচে এখন অ্যাড অপশনটাতে ক্লিক করব। অ্যাড অপশনটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। নিচে কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন, তারপর নিচে সুইচ টু নেটওয়ার্ক এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে গট ইট এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে ইথেরিয়ামের যে নেটওয়ার্ক দেখছিলেন সেই ইথেরিয়াম নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে এখানে আপনার সিদ্রা চেইনে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব। তো আমরা এই যে এখানে যে অ্যাড্রেস আছে এখান থেকে কপি করব। তো কপি করার পর আমরা এই অ্যাড্রেসেই মূলত এই সিদ্রা, তো এর জন্য আমাদের সিদ্রার যে অ্যাকাউন্ট আছে সেখানে আসবো। আসার পর নিচে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে ইউজার নেম, অ্যাড্রেস অর ইমেইল এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো আমি অ্যাড্রেসটা পেস্ট করলাম। তারপর নিচে দেখুন নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এই টোকেনের নাম মূলত তারা রেখে দিয়েছে SDA। তো আপনারা চাইলে এটাও মেটামাক্সে লিখে রাখতে পারেন অথবা সিদ্রায় লিখে রাখলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটা ব্যালেন্স উঠালাম। তো এটা আমার এখানে টোটাল ব্যালেন্স আছে যেটা, সেটা আমি জাস্ট এখান থেকে আমি 500 ব্যালেন্স এখান থেকে আমি জাস্ট আমার মেটামাক্সে নিয়ে যাব। তো এই জন্য এখানে 500 এটা লিখলাম। তারপর নিচে নেক্সট অপশনটাতে ক্লিক করলাম। করার পর নিচে কনফার্ম এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল, এখানে এই অপশনটা কিন্তু চলে এসে এখানে আসি, জাস্ট মেটামাক্সটা ওপেন করি, তাহলে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো। তো এভাবে মূলত আপনারা মেটামাক্সে এনে রেখে দিবেন যাতে আপনাদের ব্যালেন্সটা সিকিউর থাকে, ঠিক আছে। তো এই দেখুন এখানে কিন্তু আমার 500 ব্যালেন্স শো করতেছে। তো বাকি ব্যালেন্সটা কতটুকু, তো এখানে দেখুন এখানে 1018 ছিল, তো 18 আছে। তো আমি এটা পুরোটাই আবারও এখান থেকে সেন্ড করব। তো এখানে অ্যাড্রেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখানে আপনারা জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো এখানে অ্যাড্রেসটা যখন পেস্ট করবেন, করার পর নেক্সট অপশনটাতে যাবেন। নেক্সট অপশনটাতে যাওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। তো আমার 518 বাকি ব্যালেন্স আছে, এটা আমি এখান থেকে উইথড্র করব। তো এটা আমি লিখলাম, তারপর নিচে নেক্সট অপশনটাতে ক্লিক করলাম, তারপর কনফার্ম অপশনটাতে ক্লিক করলাম এবং এটা মিনি সেকেন্ডের ভিতরেই
ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়। তো দেখতে পাবেন এখানে ইনস্ট্যান্ট ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1018 টোকেন আছে। তো আপনারা অনেকেই বলছেন যে এখান থেকে আমরা আবার অ্যাকাউন্টে নিতে পারবো কি না? নিতে পারবেন। আবার এখান থেকে আপনি যে কারো কাছে টোকেনটা সেন্ডও করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এটা সেল করতে চান, আপনি এখান থেকে যে কারো কাছে আপনি সেল করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে নিচে এই সেন্ড অপশনটাতে ক্লিক করে অ্যামাউন্টটা বসিয়ে তার কাছে আপনি তার কাছের জাস্ট অ্যাড্রেসটা নিয়ে তার কাছে আপনি সেন্ড করে দিবেন। জাস্ট এরকমই। তো এখানে মেটামাস্ক এই টোকেনটা যেন 100% সিকিউর থাকে, কেউ যেন কোনোভাবে হ্যাক করতে না পারে। তো এই বিষয়টা আপনাদের জাস্ট জানিয়ে দেওয়ার জন্য আমি এই সিদ্রা অ্যাকাউন্ট থেকে আমি সরাসরি মেটামাস্কে নিয়ে রাখলাম, এবং আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন যদি আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেওয়াইসি পেন। তো আপনারা অনেকে আছেন যারা অসংখ্যবার এটা বারবার আপনারা সাবমিট করেছেন এই কেওয়াইসি অ্যাপ্রুভ না হওয়ার কারণে। তো আমি আপনাদের বলবো যে এই কাজগুলো করার প্রয়োজন নেই। সঠিক নিয়মে একবারই আপনারা কেওয়াইসি সাবমিট করেন। এখন কেওয়াইসি করা একেবারে ইজি এবং সহজভাবে কেওয়াইসি সাবমিট করার অপশনটা নিয়ে এসেছে। আপনারা জাস্ট আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা জাস্ট এই কেওয়াইসিটা সাবমিট করে রাখবেন। একবার করে রাখবেন, আর করতে হবে না। তো তাদের যে ওয়েবসাইটের আপগ্রেডের কাজ সেটা এখনও শেষ হয় না। প্রতিনিয়ত তারা বিভিন্ন আপডেট এখানে অ্যাড করতেছে, যার কারণে এই ওয়েবসাইট এবং তাদের যে অ্যাপ আছে কোনোটাই ঠিকভাবে কাজ করতেছে না। এবং এজন্যই মূলত যাদের অ্যাকাউন্ট আগে ভেরিফাই ছিল তাদের অ্যাকাউন্টটাও এখন পেন্ডিংয়ে হয়ে গেছে। তো আমি এজন্য বলছি যে দেখুন এখানে আমার একটা বিষয় যদি আপনাদের দেখিয়ে দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন এখানে আমার সর্বশেষ 196 টোকেন আছে। এটা আমি এখন যদি এক্সচেঞ্জ করতে চাই সেটা আমি করতে পারছি না। তো আমি এই যে এই অপশনটাতে ক্লিক করে তো এক্সচেঞ্জ করতে হয় বা সোয়াপ করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখুন এখানে কি বলছে, নট এলিজিবল ফর সোয়াপ। কারণ কি, আমার কেওয়াইসিটা হয়নি। অথচ প্রথম অবস্থায় আমার কেওয়াইসিটা 100% কনফার্ম ছিল বিধায় আমি কিন্তু সোয়াপ করতে পেরেছি। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টেরও সমস্যা না, আপনার যে এখানে কেওয়াইসি সাবমিট করেছেন সেটারও কোনো সমস্যা না। এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের প্রবলেম। তো এটা তারা একটা সময় ঠিক করে দিবে, তখন কিন্তু আমরা এই কাজটা প্রপারলি কমপ্লিট করতে পারবো এবং আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। আমরা আমাদের টোকেনটা সেল করতে পারবো। যখন যে কোনো মার্কেটে লিস্ট হলে আমরা এখান থেকে অথবা মেটামাক্সের যে টোকেনটা রেখে দিলাম সেখান থেকে সে মার্কেটগুলোতে নিয়ে সেল করতে পারবো। তো জাস্ট এতটুকুই। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কবে লিস্ট হবে। তো লিস্ট হওয়ার ব্যাপারটাতে আমি এতটুকু কনফার্ম করে দিতে পারি, আসছে বুল মার্কেট একটা লিস্ট হয়ে যাবে। কারণ সবগুলো প্রজেক্টই বুল মার্কেটের জন্য ওয়েট করতেছে। কারণ বুল মার্কেটে যখন বিটিসি আপনারা দেখতে পাবেন যে 80K অর্থাৎ 80,000 প্লাস বা 90 বা 1 লাখ প্লাস যখন বিটিসি চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিবে, এবং যেগুলো দীর্ঘদিন হলো পেন্ডিং আছে সেগুলো কিন্তু মার্কেটে চলে আসবে। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এসব প্রজেক্টে দীর্ঘদিন কাজ করতে হয়। দীর্ঘদিন কাজ করলে কিন্তু এসব প্রজেক্ট থেকে সফলতা পাওয়া যায়।